আজকে আমাদের আলোচনার বিষয় কি? ভয়েস মানে কি? ভয়েস কত প্রকার? দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ। এখন আমাদের জানতে হবে যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? কি শিখলা তোমরা? যখন সাবজেক্ট নিজে কাজ করবে, যখন সাবজেক্ট নিজে কাজ করবে তখন কি হবে? অ্যাক্টিভ। আর প্যাসিভ যখন সাবজেক্ট নিজে কাজ করবে না তখন তাকে কি বলে? প্যাসিভ বলে। এখন অ্যাক্টিভের যদি একটা উদাহরণ দিই, সাপোজ মনে করো আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আমি ইংরেজি শিখি। ইংরেজি কে শিখে? আমি শিখি। তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা হলো অ্যাক্টিভ। যদি প্যাসিভের ক্ষেত্রে বলি যে ফুটবল ইজ প্লেড বাই নীরব, তাহলে ফুটবল কার দ্বারা খেলা হয়? নীরব দ্বারা। তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কারণ ফুটবল নিজে নিজে খেলতে পারে না। তারপর আমাদের আলোচনা ছিল অ্যাক্টিভ টু প্যাসিভের মূল যেটা বেসিক, যে প্রথমে আমাদের সাবজেক্ট থেকে সাবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্ট হবে। অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে। মনে রাখতে হবে ভার্ব সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল মানে 3 নাম্বার ফর্ম হবে। কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম হবে। এবং প্রশ্নে যদি হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো যদি থাকে তাহলে এগুলোর সাথে কি যোগ করতে হবে? যোগ করতে হবে। আর প্রশ্নে যদি মডালস ভার্ব থাকে, কি থাকে? মডালস ভার্ব। মডালস ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ডিড, মাস্ট, ডিয়ার, অট টু, এগুলোকে কি বলে? মডালস ভার্ব। যদি প্রশ্নে মডালস ভার্ব থাকে তাহলে কি যোগ করতে হবে? বি যোগ করতে হবে। এতটুকু কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, ওকে।